কোনো ইসলামী রাজনৈতিক দলের প্রধান যখন রেইপকে অসৎ সম্পর্ক হিসেবে ব্যাখ্যা করেন, তখন সেটি নিছক কোনো ভাষাগত ভুল নয়, বরং সেটি সেই নির্দিষ্ট রাজনৈতিক জামায়াতের চিন্তাগত ফ্রেমওয়ার্কেরই প্রতিফলন। এই ফ্রেমওয়ার্কে কনসেন্ট গুরুত্বহীন, জবর গৌণ এবং ভিকটিমের চরিত্রই বিচারের মূল কেন্দ্র হয়ে ওঠে। ফলে ধর্ষণ অপরাধ না হয়ে নৈতিক বিচ্যুতি হয়ে যায়। এই অবস্থান শুধু আধুনিক আইন ও ন্যায়বিচারের নীতির বিরোধী নয়, এটি ক্লাসিক্যাল ইসলামিক ফিকহারও সরাসরি লঙ্ঘন। কারণ ইসলামের ক্লাসিক্যাল ফিকহা স্পষ্টভাবে জিনা সম্মত সম্পর্ক ও জিনা বিল জবর জোরপূর্বক সম্পর্ক এই দুইয়ের মধ্যে পার্থক্য করেছে এবং জবরের ক্ষেত্রে ভিকটিমকে সম্পূর্ণ দায়মুক্ত রেখেছে। অথচ একটি রাজনৈতিক জামায়াতের ফিকহা এই মৌলিক পার্থক্যটি মুছে দিয়ে ভিকটিমকে অভিযুক্ত করে এবং অপরাধকে নৈতিকতার আড়ালে ঢেকে দেয়। সুতরাং প্রশ্ন জাগে, ফিকহা তুমি কার, ইসলামের নাকি রাজনীতির?